সব সত্যি সামনে আসতেই দেবা আর গৌরবের কাছে শাস্তি পেল প্রিয়রঞ্জন। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে দেবা আর গৌরব একে অপরকে জড়িয়ে ধরে। এর মধ্যেই দেখা যায় বাগানে চলে আসছিল গোড়া। গোড়াকে দেখার পর দেবা আর আখি তাড়াতাড়ি করে লুকিয়ে পড়ে। এর মধ্যেই ঝিলিক তখন বলে, দেখি দেখি তোমার হাতে কি রয়েছে। গোড়ার হাতে ছিল ড্রিঙ্কের বটল, আর সেটা দেখার পরেই পিসিমণিকে ডাকতে শুরু করে দিয়েছে ঝিলিক। আর বলে, দেখো পিসিমণি, তোমার ছেলে একটা নেশারু। আর এটা শোনার পরেই গোড়ার হাত থেকে বোতলটা কেড়ে নেয় পিসিমণি আর বলে, তোর লজ্জা করে না? হ্যাঁ, তুই এখন এসব খাবি? আমি তোকে কিছুতেই খেতে দেব না। দাদাকে দেখে শেখ, টাকা পয়সা বাড়ি গাড়ি করেছে, তারপরে এসব চুজ করেছে। তোকে আমি কিছুতেই এগুলো এখন দেবই না বলেই নিয়ে চলে যায় গোড়াকে। এর মধ্যেই গৌরব তখন ভাবে, সব সত্যি যখন সামনে আসবে, প্রিয়রঞ্জনবাবু কি করে আমি সেটা দেখব। এর মধ্যেই পল্টু আর চারানা দেবার ঘরে উপস্থিত ছিল। অন্ধকার ছিল, দেবা বুঝতে পারেনি। তাই দেবা আর আখি যখনই ঘরের মধ্যে ঢুকেছে, পল্টু আর চারানাকে দেখে পুরোপুরি অবাক হয়ে যায়। চারানা আর পল্টু বলে, দেবা, তুই আমাদের সাথে এত বড় নাটকটা কেন করলি? কি লাভ পেয়েছিস বলতো? না না, আমাদেরকে জানতে হবে যে তুই কি এমন লাভ পেয়েছিস যে আমাদেরকে এইভাবে মিথ্যে কথা বললি। তুই কি ভেবেছিস যে মিথ্যে বলে তুই অনেক হ্যাপি আছিস? তখনই দেবা বলে, তুই আমার কথাটা শোন। এর মধ্যেই দেখা যায় আখিও বলতে থাকে যে, পল্টুদা, একবার অন্তত আমাদের কথাটা শোনো। কিন্তু কোনো কথাই শুনতে চায় না পল্টু, আর বলে, না না, আমি ভাবতেও পারছি না। এদিকে আমার মা দিনরাত ওর জন্য কেঁদে চলেছে, আর ও যে এরকম একটা স্টেপ নিতে পারে এটা কখনোই আমরা ভাবতে পারিনি। কিরে দেবা, তুই কিছু বল। এরকমভাবে চুপ করে থাকলে কি করেই বা সমস্যার সমাধান হবে? দেবা এরপরে বুঝিয়ে বলে সব কি হয়েছিল। তখনই আখি বলে, আসলে আমরা যদি এই অভিনয়টা না করতাম তাহলে অনেক কিছুই আমরা প্রমাণ করতে পারতাম না। সেই জন্যই আমরা প্রমাণ করতে মরিয়া হয়ে উঠেছি। এটা শোনার পরেই অবাক হয়ে গেছে পল্টু, আর বলে, একবার অন্তত আমাকে বলতে পারতিস। আমি তোদের এই পরীক্ষাতে তোদেরকে সাহায্য করতে চাই। তোরা একটা কঠিন পরীক্ষায় নেমেছিস, আমাকে আর চারানাকে অবশ্যই পাশে পাবি। তখনই চারানা বলে, দেবাদার জন্য আমি সবই করতে পারি, আমার কোনো অসুবিধা নেই। আখি বলে, আমরা জানি, কিন্তু এই লড়াইটা এতটাই কঠিন ছিল, চারপাশে সবাইকে বললে খুব অসুবিধায় পড়ে যেতাম। সেই জন্যই আমরা তোমাদের থেকে লুকিয়েছি। পল্টুদা, তুমি আমাদের ক্ষমা করেছো তো? পল্টু তখন বলে, আরে হ্যাঁ রে, তোকে আর দেবাকে ক্ষমা না করে আমি বা কোথায় যাব বল। এরপর সবাই যখন নিজেদের মধ্যে কথা বলতে ব্যস্ত, তখন দেখা যায় পিয়ারকে বস্তি ভাঙার জন্য কিছু গুন্ডাদেরকে পাঠিয়ে দিয়েছে। আর তখনই আখি ঠিক করেছে সমস্ত বস্তিবাসীদেরকে নিয়ে এই লড়াইতে নামবে। এই লড়াইটা অনেক কঠিন, কিন্তু বস্তিবাসী যারা যারা ছিল, মহিলা পুরুষ বাচ্চা কাচ্চা সবাই মিলে অস্ত্র হাতে নিয়ে এগিয়ে আসে। গুন্ডাগুলো এগিয়ে আসলেও আখি ভয়ে পিছুপা হয় না, আর বলে, তোরা এখানে কি করতে এসেছিস? গুন্ডাগুলো বলছে, এই বস্তি উচ্ছেদ করতে আমরা এখানে এসেছি। এই বস্তিতে একটা মানুষকেও টিকতে দেব না। এই বস্তি আজকেই ভাঙা হবে। আখি তখন বলে, বস্তি ভাঙা তো দূরের কথা, এই যে তোদের সামনে ইটটা পাতলাম, এটা ভেঙে দেখা, তাহলেই বুঝবো যে তোদের দম আছে। তার মধ্যেই গুন্ডাগুলো ইট ভাঙতে গেলে আখি এগিয়ে আসে, আর আখির হাতে, বস্তিবাসীর হাতে এত অস্ত্র দেখে ভয় পেয়ে গেছে গুন্ডারা। তারপর ভয়ে তারা পিছিয়ে যায়। তার মধ্যেই চলে এসেছে প্রিয়রঞ্জন। প্রিয়রঞ্জন বলে, তুই কিচ্ছু করতে পারবি না। আখি তখন বলে, কিছু করতে পারি কি পারি না সেটা তো সময় বলবে। অনেক তুমি মানুষকে কষ্ট দিয়েছো প্রিয়রঞ্জন, আজ তোমার শেষ হবার পালা। কেউ তোমাকে আমাদের হাত থেকে বাঁচাতে পারবে না। তার মধ্যেই প্রিয়রঞ্জন বলে, আমি এবার দেখ এই জেসিবি দিয়ে কি অবস্থা করি। তার মধ্যেই গাড়িটা চালাতে শুরু করে দিয়েছিল প্রিয়রঞ্জন। এর মধ্যেই চলে এসেছে বাইকে করে দেবা আর গৌরব। দেবা আর গৌরবকে একসাথে দেখে অবাক হয়ে গেছে প্রিয়রঞ্জন। তখনই গৌরব বলে, এবার বলে ফেলো তো, তোমার কুকীর্তিগুলো। রীতা মাসির সাথে তোমার সম্পর্কটা ঠিক কী ছিল? আর দেবাই বা তোমার কে হয়? এর মধ্যেই প্রিয়রঞ্জন বলে, আমি জানি না, আমি কিছু জানি না। তখন আখি বলে, জানো না বললে তো আর হবে না পিয়ারকে, সমস্ত সত্যিটা তোমার নিজের মুখেই স্বীকার করতে হবে, না হলে হবে না। এর মধ্যেই গৌরব বলে, কাল রাতে তুমি সব কথাই স্বীকার করেছো,
তার অডিও ক্লিপস আমার কাছে আছে। সবার সামনে শোনাবো নাকি পিয়ারকে? এরপর আর পিয়ারকে বেশি কিছু বলতে পারছে না। আর গ্রামবাসীও বস্তিবাসীও খুব ক্ষেপে গেছে পিয়ারকের ওপরে।